হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এক্সেল টিউটোরিয়ালে আপনাদেরকে একটি নতুন টেকনিক দেখাবো। সেটা হচ্ছে কিভাবে আপনি এক্সেল ফাইলে পাসওয়ার্ড দিবেন। অনেক সময় আপনার অফিসিয়াল কাজ বা বিভিন্ন ধরনের প্রয়োজনে নিজের পার্সোনাল ডকুমেন্টেশন রেকর্ড রাখার জন্য এক্সেল ফাইলে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেকেই অসুবিধার সম্মুখীন হন যে কিভাবে এক্সেল ফাইলে পাসওয়ার্ড দিব। তো আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো, খুব সহজেই আপনারা এক্সেল ফাইলে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন। তো চলুন দেখা যাক যে এই ফাইলটির উপরে আমি এক্সেল মানে ফাইলটি প্রোটেক্ট করব। তো ফাইলটি প্রোটেক্ট করার জন্য আপনার একটি স্যাম্পল ফাইল লাগবে। এই স্যাম্পল ফাইলটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। আপনাদের যে কোনো একটা স্যাম্পল ফাইলের উপরে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন। তো ফাইলটি আমি ওপেন করেছি। প্রথমে আপনাকে ফাইলটি ওপেন করতে হবে। তারপর পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে ফাইলে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ এখানে যাবেন। সেভ অ্যাজে যাওয়ার পরে এখানে দেখবেন যে টুলস অপশন আছে। টুলস অপশন থেকে জেনারেল অপশনসে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে পাসওয়ার্ড টু ওপেন আর একটি হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই। তো আপনি সাধারণত পাসওয়ার্ড টু ওপেন ইউজ করবেন, কারণ যে পাসওয়ার্ড টু মডিফাই এটা হচ্ছে আপনার এক্সেল ফাইলে মডিফাই করার জন্য এটা ব্যবহার করতে হবে, কিন্তু সাধারণত পাসওয়ার্ড টু ওপেনটা ব্যবহার করাই বেটার। যদি আপনি পাসওয়ার্ড টু মডিফাই ইউজ করেন তাহলে প্রতিবার ফাইল ওপেন করার সময় আপনাকে ডাবল পাসওয়ার্ড দিতে হবে। এই জন্য বেটার আপনাকে পাসওয়ার্ড টু ওপেনটা ইউজ করাই আপনার ফাইলের জন্য ভালো হবে। তো আমি দুটাই দেখাবো। তো পাসওয়ার্ড টু ওপেন, ধরুন যে আমি একটা 1 2 3 প্রাইমারি পাসওয়ার্ড হিসেবে সেট করলাম। তো এটা পাসওয়ার্ড দেওয়ার পরে ফাইলটিকে আপনার নতুন করে রিনেমে সেভ করতে হবে, মানে নতুন নাম দিয়ে সেভ করতে হবে, না হলে ওটা নিবে না। ওকে, পাসওয়ার্ড আপনাকে ভেরিফাইয়ের জন্য 2 বার প্রবেশ করাতে হবে। তাহলে 1 2 3 পাসওয়ার্ড অবশ্যই প্রথম যেটা দিবেন এবং দ্বিতীয় যেটা রিপিট দিবেন ওটা অবশ্যই এক হতে হবে, না হলে আপনার পাসওয়ার্ডটি নিবে না। ওকে, তাহলে এখন রিনেম করে সেভ করলেন আর একটা ফাইলে সেভ। আচ্ছা, আমার ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। তাহলে চলুন আমি ফাইলটি আবার ওপেন করে দেখাই যে আসলে পাসওয়ার্ড প্রোটেক্টেড হলো কিনা। ফাইলটি আমি এখানে সেভ করেছি। সরি, আচ্ছা, এই ফাইলটি আমি যেখানে সেভ করেছি লোকেশনটা বের করে দেখাচ্ছি যে কোথায়। আচ্ছা, এইটা সেভ হয়েছে এই লোকেশনে। আচ্ছা, এটা আরেকটা টেকনিক দেখায় যে এই লোকেশনে সেভ হলে ফাইলটি কিভাবে আপনি ওপেন করবেন বা খুঁজে বের করবেন। তাহলে মাই কম্পিউটারে গেলেন, এইখানে এসে পেস্ট করলেন, পেস্ট করে এন্টার দিলেন, দেখবেন যে সরাসরি চলে আসছে ফাইলটি। আচ্ছা, এই ফাইলটি আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করেছি। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে 1 2 3 পাসওয়ার্ড দিয়েছিলাম, দেখেন ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন পাসওয়ার্ড টু মডিফাইটা দেখাবো। ফাইল, সেভ অ্যাজ, টুলস, জেনারেল অপশনস। আচ্ছা, 1 2 3 দিলাম। আচ্ছা, মডিফাই দিলেন 1 2 3 4, 1 2 3 মডিফাইতে দিলেন 1 2 3 4। ওকে, এখন ফাইলটি আরেকটি নতুন নাম দিয়ে সেভ করেন।
এক্ষেত্রে ফাইলটি রিপ্লেস করতে পারবেন। রিপ্লেস করলে আপনার পাসওয়ার্ড আনপ্রোটেক্টেড যে ফাইলটি ওটা হারিয়ে যাবে। এই কারণে আপনি নতুন নাম দিয়ে ফাইলটি সেভ করে কনফার্ম হবেন। যদি কখনো ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে আপনার ফাইলটি আর ওপেন করতে পারবে না। এই কারণে পাসওয়ার্ড দেওয়ার পরে নতুন নাম দিয়ে আপনি ফাইলটি সেভ করবেন। ফাইলটি সেভ করলাম, তো যাই। এটাতে আমি দুইটা পাসওয়ার্ড দিয়েছি, একটা হচ্ছে পাসওয়ার্ড টু ওপেন আর পাসওয়ার্ড টু মডিফাই, 1 2 3, তারপরে 1 2 3 4। দেখেন ওপেন হয়ে গেছে। এই কারণে আপনার সবচেয়ে বেটার হবে পাসওয়ার্ড টু ওপেন ইউজ করা। এখন আপনি এই ফাইলের পাসওয়ার্ডটা কিভাবে রিমুভ করবেন? তাহলে রিমুভ করার জন্য কি করতে হবে? একই নিয়মে যেতে হবে, সেভ অ্যাজ। এখানে গিয়ে টুলস অপশনে ক্লিক করবেন, জেনারেল অপশনস, এখানে যে 3টা দেয়া আছে এখানে ক্লিয়ার করে দিবেন। ওকে, ওকে দিয়ে রিপ্লেস করলেও পারবেন, সমস্যা নেই। রিপ্লেস করলে আপনার আগের ফাইলটা চলে যাবে। আচ্ছা, দেখি যে পাসওয়ার্ডটা রিমুভ হয়েছে কিনা। ক্লিক করুন, দেখেন যে পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেছে। এভাবে খুব সহজেই আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট এবং পাসওয়ার্ড রিমুভ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।